নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। শীতের শুরুতে বাজারে কিন্তু এখন প্রচুর শাকসবজিতে ভরে গেছে। খুব সুন্দর কচি শিম পাওয়া যাচ্ছে, নানা রকম বেগুনেও কিন্তু দোকান ভর্তি। এই শীতের রান্নাবান্না পর্বে তোমাদের দেখাবো আমার মায়ের কাছ থেকে শেখা এই শিম বেগুনের চচ্চড়ি। রান্নার উপকরণগুলো তোমাদের দেখিয়ে দিই। এখানে আমরা দেখো কচি শিম নিয়েছি, একটা ছোট সাইজের বেগুন আর ধনেপাতা নিয়েছি পরিবেশনের জন্য। আচ্ছা, বাটা মশলার জন্য আমরা নিয়েছি 2 টেবিল চামচ পোস্ত, 1 টেবিল চামচ সর্ষে আর 2-3টে কাঁচা লঙ্কা। শিমগুলোকে আমরা এবার এভাবে কেটে নেব, শিরগুলোকে ছাড়াবো। যেভাবে তোমাদেরকে দেখাচ্ছি সেভাবে কাটো। আর খুব কচি শিম বলে খুব একটা শির কিন্তু নেই। শিমগুলোকে কেটে আমরা ধুয়ে একটা আলাদা পাত্রে নিয়ে নিয়েছি। বেগুনটাকে এবার আমরা লম্বালম্বিভাবে একদম শিমের সাইজে এভাবে কেটে নিচ্ছি। বেগুনগুলো দেখো এক সাইজের করে কেটে রেখেছি। বেগুনগুলোকে এবার কেটে আমরা তুলে রাখছি। ধনেপাতা কুচিয়ে নেব। পোস্তটা আমরা কিছুক্ষণ গরম জলে ভিজিয়ে রেখেছি, মোটামুটি ধরো 10 থেকে 15 মিনিট। আমি এখানে ছোট দানার সর্ষে 1 টেবিল চামচ মতো ইউজ করেছি। সাথে দেব কাঁচা লঙ্কা আর অল্প সামান্য নুন। এবার মশলাটাকে আমরা মিক্সিতে বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেছে, একটা আলাদা বাটিতে আমরা নামিয়ে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে সর্ষের তেল দিচ্ছি। ফোড়নের জন্য সামান্য একটু কালো জিরে দিচ্ছি। এবার আস্তে আস্তে আমরা শিমগুলোকে ছেড়ে দেব।
আঁচটা একটু কম করে রাখবেন, নাহলে কিন্তু শিমগুলোর কালার নষ্ট হয়ে যাবে। একটু নেড়ে চেড়ে নেব। আঁচটা মিডিয়াম টু লোতে করে রাখবে। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি, নুনটা যাতে পুরো শিমের সাথে মিশে যায়। এবার আঁচটা কম করে আমরা ঢেকে দেব। নুন থেকে জল বেরিয়ে কিন্তু শিমটা সেদ্ধ হয়ে যাবে। তিন থেকে 4 মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি। দেখো শিমটা অনেকটাই নরম হয়ে এসছে। এবার আমরা বেগুনটা ছেড়ে দিচ্ছি, আবার নাড়াচাড়া করে নিচ্ছি। রান্নাটা কিন্তু খুব সুস্বাদু আর ভীষণ তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এবার আবার 3-4 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 3-4 মিনিট পর দেখো বেগুনটাও কিন্তু আমাদের নরম হয়ে এসছে। এবার আমরা সর্ষে পোস্তটাকে দিয়ে দিচ্ছি। সর্ষে পোস্তটা দিয়ে ভালো করে শিম আর বেগুনটাকে নাড়াচাড়া করে নেব। এবার সর্ষে পোস্তর বাটিতে সামান্য জল নিয়ে পুরো মশলাটা কাচিয়ে আমরা দিয়ে দিচ্ছি। সামান্য চিনি অ্যাড করছি। এবার ধনেপাতা কুচি অ্যাড করব। আমি এখানে প্রথমে অল্প অ্যাড করছি আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর সাথে দেব সামান্য একটু সর্ষের তেল। এবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার কাঁচা সর্ষের তেল দেওয়ার পরে আবার জাস্ট 2-3 মিনিটের জন্য আমরা আরেকবার ঢাকাটা দিয়ে দেব এবং আঁচটা কিন্তু একদম লো টু মিডিয়াম ফ্লেমে থাকবে। ঢাকা তুলে দিয়েছি। কাঁচা সর্ষের তেলের গন্ধটা কিন্তু অলরেডি চলে গেছে, কিন্তু খাবার সময় খুব সুন্দর একটা ঝাঁঝ কিন্তু তোমরা পাবে। এবার বাকি ধনেপাতাটা আমরা ছড়িয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে নিচ্ছি।
শিম আর বেগুন থেকে তেল ছেড়ে এসছে এবং দারুণ সুন্দর একটা কিন্তু গন্ধ বেরিয়েছে। রান্নাটা খুব চটজলদি, খুব কম উপকরণে আমাদের হয়ে গেল। আশা করি রান্নাটা তোমাদের খুব ভালো লাগবে। এই শীতকালে কিন্তু অবশ্যই একবার রান্নাটা তোমরা করে দেখতে পারো। গরম ভাতের সাথে আমাদের শিম বেগুনের চচ্চড়ি রেডি। রান্নাটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, আবার ফিরে আসবো শীতের সবজি পর্বে নতুন কোনো রান্নাবান্না নিয়ে। ততক্ষণ কিন্তু আমাদের রান্নাগুলো দেখতে ভুলো না।